ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন বৈদিক জ্যোতিষীয় আলোক বিশ্লেষণের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই পর্বে মেনলি বন্ধুগণ আমরা আলোচনা করব বৈদিক জ্যোতিষীয় আলোক বিশ্লেষণের পাঠে কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই 2025 সালের নভেম্বর মাসটি ঠিক কেমন কি ফলাফল বিস্তার লাভ করাতে চলেছে, অর্থাৎ আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি প্রত্যেকটা বিষয় সাপেক্ষে কেমন কি ফলাধার দেবে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবিরল অবস্থান, তা আমরা আজকের এই পর্বে আপনাদের সামনে পুরোপুরি তুলে ধরবো। এছাড়া বন্ধুগণ, পার্সোনিফিকেশন অর্থাৎ পার্সোনালভাবে কোনো কিছু জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন। আমরা অবশ্যই আপনাদের সঙ্গে দ্রুত থেকে দ্রুততর সময়ের মধ্যে যোগাযোগের ব্যবস্থা করব এবং আপনাদেরকে পার্সোনালভাবে গাইড করব। তো বন্ধুগণ, অবশ্যই আজকের এই পর্বটি অনেকটাই আলোচ্যময় হতে চলেছে, অনেকটাই বিশেষ কৌতূহলিক পর্ব হতে চলেছে। কারণ আজকের বিষয় অর্থাৎ আজকের এই পর্বটি দেখে আপনারা কিন্তু জীবনের প্রত্যেকটা ডাউটকে কিন্তু ক্লিয়ার করতে পারবেন। জীবনে যতগুলি প্রশ্ন রয়েছে, কেন আমার সঙ্গে এমনটা হয়, কি জন্য হচ্ছে, এর পেছনে কারণ বা রহস্যটা কি, এই নভেম্বর মাসে আপনাদের জীবনে আর্থিক স্থিতি কোন কোন দিক থেকে প্রভাব হবে, লটারির দিক থেকে কেমন কি ফলাফল হবে, পাশাপাশি আপনাদের বিনিয়োগকারী সংস্থাগুলি থেকে কেমন কি ফলাফল বয়ে আনবে গ্রহ নক্ষত্রের গোচর অবস্থান, তা আমরা আজকের এই পর্বের মাধ্যমে সব কিছুই তুলে ধরবো। তাই পুরোপুরি পর্বটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সংকটনাশক বাবা হনুমানজি জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সব সময় সदैव আপনারা থাকবেন। তো আসুন সবার প্রথমে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্ন অনুসারে আবার আমরা সবার প্রথমে জেনে নেব গ্রহ নক্ষত্রের অবস্থান ও বিশ্লেষণ সম্পর্কে। প্রথমেই বলি যে সূর্য তথা রবি মাসের প্রথম ভাগ দ্বাদশে কিন্তু 16ই নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ। সেই ক্ষেত্রে এর প্রভাবের কারণ এবং এর প্রভাবের কারণে কি কি ফল আসবে সেটিগুলি হচ্ছে খ্যাতি, আত্মবিশ্বাস, কর্মজীবন। বিশ্লেষণ দেখুন, এই গোচর আপনার ব্যক্তিত্বকে চরম পন্থায় নিয়ে যাবে, চরমভাবে শক্তিশালী করবে। রাজকীয় সম্মান ও উচ্চপদ লাভের যোগ কিন্তু থাকবে। মঙ্গল কিন্তু নিজ রাশিতে শক্তিশালী অবস্থানে গোচর করছে, যা সাহস, শক্তি, দ্রুত সিদ্ধান্ত নিতে একান্তই কিন্তু প্রভাব ফেলবে। আপনাদের রাশিতে অধিপতি মঙ্গল থাকায় ব্যক্তিগত ক্ষমতা, আকর্ষণ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু বাড়বে। আপনাদের ক্ষেত্রে যে কাজ করার প্রবণতা বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে যে এনার্জি, সেটা কিন্তু এই সময় ফুলফিল হয়ে থাকবে। এরপরে থাকছে বৃহস্পতি। তো দেখুন, দেবগুরু বৃহস্পতি কিন্তু একান্তই আপনাদের পঞ্চম ও নবম ঘরে কিন্তু দৃষ্টিটা ফেলবে, যা আপনাদের ভাগ্য, উচ্চশিক্ষা, সন্তান অর্থাৎ যেনারা শিক্ষার্থীরা রয়েছেন, আপনারা যেনারা সন্তান রয়েছেন, আপনারা যেনারা সন্তান লাভের কিছু আশা করছেন এই সময়, পাশাপাশি কোনো রকম কোনো সন্তান সম্পর্কিত বিষয়ে কোনো পদক্ষেপ নিতে চাইছেন, সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু সম্পূর্ণভাবে প্রয়োজন গুরুর প্রভাব। সেক্ষেত্রে গুরু কেমন কি রয়েছে সে বিষয়ে কিন্তু বলা হলো যে ভাগ্য, উচ্চশিক্ষা, সন্তানদের ক্ষেত্রে প্রভাব পড়বে, যা ভাগ্যের পূর্ণ সমর্থন ঘটাবে। আটকে থাকা কাজ দ্রুত থেকে দ্রুততর সময়ের মধ্যে সম্পন্ন হবে এবং নতুন দিশা লাভ হবে আপনাদের ক্ষেত্রে। এরপরে থাকছে বুধ তথা মার্কিউরি। মাসের প্রথমার্ধে বক্রী তথা রেট্রোগ্রেড অবস্থায় কিন্তু চলন করছে, যার কারণে একান্তই যোগাযোগ, অর্থের বিষয়ে কিন্তু প্রভাবটা ফেলবে। সেহেতু সতর্ক থাকা একান্তই প্রয়োজন। ভুল বুঝাবুঝি বা আর্থিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বিলম্বও কিন্তু হতে পারে। শনি মাসের শেষে প্রত্যক্ষ গতি অর্থাৎ 28শে নভেম্বরের মধ্যে পরিশ্রমের ফল, স্থিতিশীলতা এগুলি কিন্তু আসতে দেখা যাবে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল পেতে চলেছেন আপনারা। জীবনের কাঠামো ও স্থিতিশীলতা কিন্তু একান্তই বাড়বে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের এবারে ক্ষেত্রভিত্তিক ভবিষ্যৎবাণী ও সতর্কতা থাকার বিষয়ে আরও গভীরভাবে মন্ত্র পদক্ষেপে যদি আমরা আরও পদক্ষেপ নিয়ে চলি এবং আরও গভীরভাবে যদি আমরা আলোচনা করি, সবার প্রথমে বলবো আপনাদের ক্যারিয়ারের বিষয় নিয়ে। তো দেখুন, মাসের প্রথমার্ধে মিশ্র ফল দেবে আপনাদের কর্মসংস্থা থেকে। কর্মক্ষেত্রে পরিবেশে অর্থাৎ কর্মক্ষেত্রের পরিবেশে আপনার ইচ্ছা অনুযায়ী নাও হতে পারে বা সহকর্মীদের সঙ্গে সামান্য বিবাদ হতে পারে। তবে 16ই নভেম্বরের পর আপনার কাজের প্রতি মনোযোগ বাড়বে, যা আপনাকে নেতৃত্বের আসনে একান্তই বসাতে পারে।
যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য শেষের দিকে ভালো সুযোগ সুবিধাগুলি কিন্তু আসতে পারে। আর্থিক অবস্থা অর্থাৎ ফিনান্সিয়াল কন্ডিশন এই সময়টি ঠিক কেমনভাবে কাটবে আপনাদের? মাসের শুরুটা খরচের চাপ বাড়াতে পারে। বুধের বক্রি গতির কারণে বিনিয়োগে সতর্ক থাকুন। তবে 17 তারিখের পর অর্থ লাভের নতুন উৎসও কিন্তু তৈরি হতে পারে। পাওনা অর্থ আদায়ের সম্ভাবনাও কিন্তু মেনলি থাকছে এই সময়। বড় বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শও কিন্তু এই সময় নেওয়া আবশ্যকীয় হয়ে উঠবে। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি লাভ অ্যান্ড রিলেশনশিপের বিষয়, অর্থাৎ আপনাদের প্রেম সম্পর্কের বিষয়ে এই সময়টি কেমন কি থাকবে। সংযমের মাস হবে এটি। পারিবারিক জীবন, দেখুন পারিবারিক বিষয়ে এই মাসটি তুলনামূলকভাবে ভালো যাবে। পুরনো সমস্যাগুলি আপনার প্রজ্ঞা এবং ধৈর্যের দ্বারা শান্ত হবে। ছোটোখাটো মতবিরোধ থাকলেও তা স্থায়ী হবে না। সন্তানের দিক থেকে সুখবরও কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। এরপরে বলি প্রেম ও বিবাহের বিষয়। প্রেম জীবনে সাধারণত ভালো ফল পাবেন, তবে বিশেষত নভেম্বরের প্রথম 2 সপ্তাহে আবেগের বশে কোনো চরমপন্থায় সিদ্ধান্ত নেবেন না। বিবাহ সংক্রান্ত বিষয় আলোচনা এড়িয়ে নিয়ে যাওয়ার জন্য মাসের দ্বিতীয় ভাগটি শুভ ফলদায়ক হবে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি বিশ্বাস ও সম্মান বজায় রাখা জরুরি হবে। এরপরে বলি স্বাস্থ্যের বিষয়। তো নভেম্বর মাস স্বাস্থ্যের দিক থেকে গড় থেকে সামান্য ভালো ফল দিতে পারে, তবে আবহাওয়ার পরিবর্তন বা মানসিক চাপের কারণে মাথা ব্যথা, জ্বর বা পেটের সামান্য সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তা সেই মোতাবেক নিজের রুটিনে মনোযোগ দিন। অধিপতি মঙ্গল রাশিতে থাকায় আপনি মানসিক দিক থেকে স্ট্যাবিলিটি ফিরে পাবেন, শক্তিশালী থাকবেন, যা রোগ প্রতিরোধের অন্যতম একটা অস্ত্র হিসেবেও কিন্তু দাঁড়াবে। এরপরে যে বিষয়টি হচ্ছে নভেম্বরের মাসের শুভ উপায় লাভের, অর্থাৎ শুভ উপায়গুলি কি কি রয়েছে যেগুলি করলে শান্তিটুকু পাবো, জীবনে স্বস্তির বার্তাটুকু পাবো। তো সে বিষয় হচ্ছে নভেম্বর মাসে আপনার ভাগ্যের চাকা সচল রাখতে এবং গ্রহের অশুভ প্রভাব কমাতে নিম্নলিখিত উপায়গুলি একান্তে অনুসরণ করা প্রয়োজন। সেক্ষেত্রে নিয়মিত জপ, অর্থাৎ প্রতিদিন কমপক্ষে একবার হলেও হনুমান চালিসা পাঠ করুন। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলকে শান্ত রাখতে এটি অত্যন্তই কার্যকরী ফল দেবে। দান, প্রতি মঙ্গলবার দরিদ্র ব্যক্তিকে খাদ্য বা লাল রঙের বস্ত্র দান করুন। এতে আপনাদের সাংসারিক জ্বালা এবং একান্ত টানাপোড়েন দূর হবে। সতর্কতা, এই মাসে বিনামূল্যে কারোর থেকে কোনো কিছু গ্রহণ করা থেকে বিরত থাকুন, কোনো কিছুর বিনামূল্যে। তার পাশাপাশি ধ্যান, সকালে উঠে অন্তত 15টা মিনিট ধ্যান করুন। এটি মানসিক অস্থিরতা দূর করতে সাহায্য করবে, মনকে একান্তই কিন্তু স্থির এবং ঠিকঠাক রাখতে সাহায্য করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টি কেমন যাবে। তো প্রথমেই বলি, যেনারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন, মনোযোগ ও জ্ঞান আপনার ওপর বৃহস্পতির শুভ প্রভাব এই সময় কিন্তু থাকছে। উচ্চশিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হতে পারেন। জ্ঞান আহরণের ইচ্ছা তীব্র হবে এবং গুরুজনদের সমর্থন পাবেন একান্তই। সতর্কতা এবং প্রতিকার, দেখুন মাসের প্রথম দিকে বুধের বক্রী গতির কারণে পড়াশোনায় মনোযোগের অভাব বা বিষয় মনে রাখতে সামান্য অসুবিধাও কিন্তু হতে পারে। তাই একান্তই ভালো দিকটা যেমন রয়েছে খারাপও রয়েছে, তাই একান্তই নিজেদের দিক থেকে আপনারা কোনো কিছু দিক থেকে আপনারা কম্প্রোমাইজ করবেন না কোনো কিছু পড়ার বিষয়কে নিয়ে। বিশেষত একান্তই গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে চলুন। প্রত্যেকটা ক্ষেত্রে ছোট বড় কথাবার্তা অবশ্যই মানুন এবং তারই সাথে সাথে যে বিষয়টি পড়াশোনার প্রতি মন না থাকলেও অবশ্যই আপনারা মন বসানোর চেষ্টা করুন। তো মন বসানোর ক্ষেত্রে আগেই বলেছি মেডিটেশন কিন্তু অপরিহার্য কাজ দেবে, অপরিহার্য ফল দেবে এই রূপ ক্ষেত্রে। তো এই কাজগুলি করুন, দেখবেন শিক্ষাক্ষেত্রে কিন্তু একান্তই আপনারা বিশেষ কিছু অর্জন করতে পারবেন দেবগুরু বৃহস্পতির কৃপা এবং আশীর্বাদে এই নভেম্বর সময় চলাকালীন। তো বন্ধুগণ, আজকের এই পর্ব অনুসারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 25 থেকে শুরু করে 29-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ পশ্চিম, শুভ রং হবে লাল কমলা, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং হীরা। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা পর্বটির মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ তথ্য এবং টিপসগুলি জেনে অনেকটাই লাভবান এবং উপকৃত লাভ হয়ে উঠতে পেরেছেন। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের সমস্ত মনের কামনা বাসনাগুলি একে একে করে পূরণ হোক এই কামনা এই বাসনা জানাই। নমস্কার।